রিসার্চ। তাহলে এখন বন্ধুরা দেখেন, এখান থেকে তাহলে আমরা ধরে নেন লিড জেনারেশনের যে বিস্তারিত লেখাগুলো, এগুলা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। এখন এই যে লেখাগুলো লেখছেন, এই যে লেখাগুলো লেখার পরে এখন আপনার যেটা করতে হবে যে এগুলার সম্পর্কে যদি আপনি কোনো ছবি দিতে চান বা কোনো ইমেজ ইউজ করতে চান, তাহলে কিন্তু এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ইমেজও ইউজ করতে। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু প্রথম স্লাইডের মধ্যে, এবার প্রত্যেকটা স্লাইডে আপনি যদি চান যে আপনার আলাদা আলাদা যে পিকচার গুলো আছে, সেই পিকচার গুলোকে আপনি এখান থেকে আনবেন, এবং এগুলাকে যদি আপনি আরেকটু ফরম্যাটিং করে নিতে চান, আপনার যেখানে বসাইলে যেই লেখাগুলো যেভাবে বসাইলে বা আপনার কাছে ভালো লাগবে, আপনি সেইভাবে চাইলে বসাইতে পারেন, এবং চাইলে আপনার লেখাগুলোকে আরো বড় করে দিতে পারেন। আপনি চাইলে আপনার লেখাগুলোকে আরো বড় করে দিতে পারেন। আমি সাপোজ এখান থেকে আপাতত লেখাগুলোকে একটু বড় করে দিচ্ছি, যেন এটা একটু দেখতে ভালো লাগে বা সুন্দর লাগে। হ্যাঁ, লেখাগুলোকে একটু বড় করে দিলে কিছুটা ভালো লাগতেছে আগের থেকে। তাহলে আমি এগুলাকে একটু বড় করে দিচ্ছি, এবং এই লেখাটাকে আমি একদম আমার এদিকে নিয়ে বসাচ্ছি। তাহলে দেখেন এখানে, এখান থেকে যদি আপনি কোনো ছবি দিতে চান, যেমন আপনি যদি এখানে লিড জেনারেশন নিয়ে কথা বলেন বা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথা বলেন, আপনি চাইলে এখান থেকে কোনো একটা ছবি আনতে পারবেন। আপনি অনলাইন পিকচার থেকেও যদি আনতে চান, তাহলে আপনি অনলাইন পিকচার থেকেও আনতে পারবেন। সাপোজ আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের ছবিটা আনতে চান, দেখি এখানে ওয়ার্ডের ছবিটা আছে কিনা। যদি থাকে তাহলে এখান থেকে আপনি ওয়ার্ড ফাইলের ছবিগুলো আনতে পারবেন। তাহলে এখান থেকে আপনার যে কোনো ধরনের, ধরেন এই যে আপনার এখানে ওয়ার্ডের ছবি আছে, ওয়ার্ডের লোগো আছে, আপনি যদি ওয়ার্ড লোগো দেন, ওয়ার্ড লোগো, তাহলে দেখেন এই যে ওয়ার্ডের ছবি কিন্তু আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন। ফাইল নট ফাউন্ড ইজ ট্রাইং, আচ্ছা এটাকে আমার কোনোভাবে এটা আসতেছে না, তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ছবি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেন হচ্ছে আপনি সর্বশেষ স্লাইডে যদি আপনি এখান থেকে একটা থ্যাংক ইউ দিতে চান, তাহলে হচ্ছে এখান থেকে একটা থ্যাংক ইউ পেজও কিন্তু আপনি যুক্ত করে দিতে পারেন। একটা ব্লাঙ্ক পেজ নেন, এবং ব্লাঙ্ক পেজ নিয়ে এখান থেকে একটা টেক্সট বক্স নেন, এবং এই টেক্সট বক্সের মধ্যে আপনি লিখে দেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আপনি থ্যাংক ইউ লিখে এখন এটাকে বড় করে দেন এখান থেকে। আপনার এই থ্যাংক ইউ পেজটাকে এখান থেকে বড় করে দেন। সরি, এটাকে আপনি এখান থেকে একটু বড় করে দিতে চাইলে এই থ্যাংক ইউ পেজটাকে কিন্তু আপনি এখান থেকে বড় করে দিতে পারেন, এবং এটাকে একটু বোল্ড করে দেন। বোল্ড করে এটার মধ্যে যদি আপনি চান যে কোনো ধরনের শেপ ফরম্যাটে ক্লিক করবেন, শেপ ফরম্যাটে ক্লিক করে এখান থেকে শেপ আউটলাইনে যাবেন।